হচ্ছে 9:10। আমরা হোটেল থেকে বেরিয়ে গেলাম। এরপরে থাকবো বেনারসে। বাইক প্যাক করা হয়ে গেছে সব কিছু। এই যে সব বাইক প্যাক করা হয়ে গেছে। এই হচ্ছে আমাদের হোটেল। এই হোটেল থেকে বেরোলাম, প্রচণ্ড দেরি হয়ে গেছে। 7টার সময় বেরোনোর কথা, 9টা বাজছে। যাই দেখি। এখানটা প্রচুর জ্যাম লেগে আছে, যে যেদিকে পারছে ঢুকে যাচ্ছে, ওই কারণে জ্যাম লেগে গেছে। ট্রিপ মিটার 0 করে নিয়েছে। আজকে প্রায় 600-650 কিলোমিটার রান হবে আমাদের। টোটাল আজকে রান হয়েছে টোটাল বাড়ি থেকে 3578 কিলোমিটার। এখনও 1100 কিলোমিটারের কাছাকাছি রান হবে বাড়ি পর্যন্ত। বাঁ দিকে পড়বে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে, সেটা ধরবো। এই যে বাঁ দিকে রাস্তা, আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে। ঘুরে উঠবো মধ্যে। বাবা, এক্সপ্রেসওয়ে ওঠার রাস্তা প্রথমেই খারাপ। এক্সপ্রেসওয়েতে উঠে গেলাম আবার। কালকে এই বাঁ দিকটা দিয়ে আমরা নেমে গেছিলাম, আবার উঠে গেলাম। লখনৌ সোজা তাজমহল এখান থেকে 7-8 কিলোমিটার রাস্তা গেলে হতো। ঠিক আছে, টাইম নেই, পরে যাবো আবার। আগ্রা ডেভেলপমেন্ট অথরিটি। আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে বাঁ দিকে পড়বে, এটা নয় আগ্রা লখনৌ। এই বাঁ দিকে উঠছি আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে। এবার লাগবে বাইকের টোল। আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে প্রায় 330 কিলোমিটার মতো থাকবো। কোনো দাঁড়াবার জায়গা নেই, কোনো কিচ্ছু নেই, একদম ফাঁকা। খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে এক্সপ্রেসওয়েটা। স্পিড লিমিট 120 কেউ মানে না, 150 পর্যন্ত টেনে দেয়। এই কানেক্ট হয়ে গেলাম আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে। লখনৌ 317 কিলোমিটার, ফরিদাবাদ 40। এক্সপ্রেসওয়েটা দেখায় একবার। 448 লেনের রোড, সাইড দিয়ে ঘেরা আছে। কোনো রকম কিচ্ছু সামনে আসবে না, কোনো গরু ছাগল জানোয়ার কোনো কিচ্ছু আসবে না, কোনো পাবলিকও আসতে পারবে না। আর কোনো রাস্তার সঙ্গেও কানেক্ট নেই। মাঝে মাঝে এক্সিট পয়েন্ট দেয়া আছে, মানে এই রাস্তা থেকে বেরিয়ে যাওয়ার পয়েন্ট দেয়া রয়েছে। একদম ফাঁকা এক্সপ্রেসওয়ে, একদম ফাঁকা, কোনো গর্ত নেই, কোনো চাপ নেই। 100 ক্রুজ করেছি, একদম ফাঁকা এক্সপ্রেসওয়ে। টোল প্লাজায় চলে এসেছি। বাইকেরও টোল লাগবে এখানে 330 টাকা, প্রত্যেক কিলোমিটারে 1 টাকা। টোল দিয়ে দিলাম লখনৌ পর্যন্ত, 330 টাকা টোল লাগলো, মানে প্রত্যেক কিলোমিটারে 1 টাকা করে। এইমাত্র হচ্ছে নদীটা দেখালাম, এটা যমুনা নদী পেরোলাম। বুঝতে পারিনি প্রথমে, তারপরে লেখা দেখলাম, দিয়ে ক্যামেরা অন করলাম। এই ডান দিকটা কিছু কাজ হচ্ছে মনে হয়। আর এক্সপ্রেসওয়েতে এইরকম বোর্ড লাগানো আছে যে 900। এই এলাম 52 কিলোমিটার, এই 100 মিটার, মানে 52 পর আবার 100, 200, 300 এরকম করে আবার 53 হবে। একদম পরিষ্কারভাবে বোঝা যাবে যে আমি কোন জায়গাটাতে আছি, কত কিলোমিটার দূরে রয়েছি। রেল গেছে, রেল লাইন, দারুণ সুন্দর ব্রিজটা দেখো, পেয়েছো?
এখন ঘড়িতে টাইম হয়েছে 11:58। আমরা এই খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে গেলাম। ট্রিপ মিটার 1টা আবার জিরো হয়ে গেল, হঠাৎ হঠাৎ নিজে নিজেই জিরো হয়ে যাচ্ছে। কি ব্যাপার, কিছু সমস্যা হয়েছে কিছু? 250 কিলোমিটার এই এক্সপ্রেসওয়েতে থাকতে হবে। এই যে এখন যে রাস্তাটা পেরোচ্ছি, এই রাস্তাটা এখানটা অনেকটা চওড়া, মাঝখানে এই বোল্ডারগুলো বসানো রয়েছে, এগুলোকে সরিয়ে দেওয়া যায়। মানে জাহাজ নামার, যুদ্ধ বিমান নামার সময় এগুলোকে সরিয়ে দেওয়া হয় যদি নামে কখনো কোনো সময় এমার্জেন্সি পরিস্থিতিতে কোনো সময় যদি নামতে হয়, তাহলে এগুলোকে সরিয়ে দেয়। সরিয়ে দিলে রাস্তাটা পুরো ফাঁকা হয়ে যায়। তো অনেকটা রয়েছে, অনেকটা, প্রায় 10-12 কিলোমিটার এরকম করা আছে। এই এলাম আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ের টোল প্লাজা। বাইকের টোল আর লাগবে না, যেহেতু দেয়া আছে। এখানে কাগজটা দেখাতে হবে, বেরিয়ে যাব। রিং রোড হয়ে, আউটার রিং রোড হয়ে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরবো। বাইক কোথায় আছে? হয়েছে, টোল প্লাজার কাগজটা দেখাচ্ছি। পয়সা আর লাগবে না, ওইটা দেখাতে হবে, না হলে আবার নতুন করে দিতে হবে। এটা না থাকলে আবার নতুন করে কাটতে হবে যদি হারিয়ে ফেলে। আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে থেকে বেরিয়ে গেলাম। আউটার রিং রোড ধরবো, ধরে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে ঢুকবো আবার। ওটা বেশি নয়, 125 কিলোমিটার মতো। লখনৌ এদিকে চলে যাচ্ছে। লখনৌ এখান থেকে প্রায় 20 কিলোমিটার মতো রাস্তা, লখনৌ টাউন। এক্সপ্রেসওয়ে ছেড়ে দিলাম, আগ্রা লখনৌ ছাড়লাম, এবার পূর্বাঞ্চল পড়বে। এখন টাইম হয়েছে 4:26। আমরা আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে থেকে নেমে টায়ার পাংচার হয়ে গেছে, এখানে দাঁড়িয়ে রয়েছি। এই হচ্ছে এক্সপ্রেসওয়ে। এখান থেকে নেমে সামনে দিয়ে নেমে এসে এখানে দাঁড়িয়েছি। এখানে পুরো টায়ার ফেটে গেছে, চেঞ্জ করতে হবে। বেশি নেই, দেখি আবার কতক্ষণ লাগে। সময় লাগবে, 2-3 ঘন্টা তো অবশ্যই সময় লাগবে। খুলে নিয়ে যেতে হবে, খুলে বানাবে। দেখি, যাই দোকানে, যাই দেখি কি বলে। প্রবলেম হয়ে গেল, টায়ার পাওয়া যাচ্ছে না কোথাও। আর কোম্পানি আরএসও তো একদম বেকার, একদম বেকার। 1 ঘন্টা ধরে ওয়েট করে দিয়ে কোনো কথাই বলছে না, একদম বেকার জিনিস আরএসে। হচ্ছে একদম ফেটে গেছে টায়ার, পুরো চেঞ্জ করতে হচ্ছে। কি করবো জানি না, দেখছি কতদূর কি করা যায়। এখন ঘড়িতে টাইম হয়েছে 7:42। আমাদের এই হলো টায়ার চেঞ্জ করা। টায়ারটা চেঞ্জ করে নিলাম, অনেকটা লং রাইড রয়েছে, তার জন্যে ও চেঞ্জ করে নিলাম। 4,400 টাকা মতো দাম নিল। এক্সট্রা 850 টাকা লাগলো ফিটিং চার্জ আর টিউবটা ঠিক করার জন্য। দিয়ে দিলাম। এই 7:45 বাজছে, এখনও পর্যন্ত লখনৌ টাউনে। এখান থেকে বানারস দেখাচ্ছে 300 কিলোমিটার। দেখা যাক কত দূর যেতে পারি। এখন টাইম হয়েছে 9:40। এই মাত্র আমরা লখনৌর জ্যাম থেকে বেরিয়ে এলাম। ম্যাপ সেট করেছি একদম হোম পর্যন্ত, দেখি কত দূর কি টানা যায়। না হলে বারাণসীতে থেকে যাব, যদি টানতে পারি তো চলে যাব, নাহলে থেকে যাব। দেখা যাক কত দূর কি হয়। ভেবেছিলাম যে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরবো, সেটা আর ধরতে পারছি না।
তার কারণ হচ্ছে রাত্রি 8টার পর বাইক এন্ট্রি আর হয় না। 8টার আগে যদি বাইক এন্ট্রি করা যেত, মানে টোল পেরোনো যেত, তাহলে কোনো রকম অসুবিধা থাকতো না। কিন্তু 8টা বেজে গেলে বাইক নিয়ে আর টোল ক্রস করতে দেবে না। তার জন্য আমরা এই রোডটা নিয়েছি। এই রোডটাও 2 লেনের হাইওয়ে রয়েছে। আমরা একদম বাড়ি পর্যন্ত ম্যাপ সেট করেছি। 864 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে এখান থেকে। দেখি যতটা যেতে পারি যাব, যদি যেতে না পারি তাহলে বারাণসীতে থেকে যাব। দেখা যাক কতদূর কি যেতে পারি। আমার তো বাইকের পিছনের টায়ার পুরো চেঞ্জ করতে হলো, তার জন্য অনেকটা সময় লেগে গেল, অনেকটা সময়। বিকাল 4টে থেকে প্রায় সন্ধ্যে 7টা-8টা পর্যন্ত টাইম লেগে গেল টায়ারটার জন্য। আবার টায়ারটা খোলার পর একটা নাটকে ঢিলা রেখে দিয়েছে, সেটাকে টাইট করতে আবার মেকানিক খুঁজতে খুঁজতে অনেক টাইম লাগলো। প্লাস লখনৌর মধ্যে ঢুকে গেলাম, তার জন্য দেরি হলো। সব নিয়ে এখন টাইম 9:45। 9:45টায় আমরা বেরোচ্ছি। হাইওয়েতে ইউপি 36 জনতা ধাবা, এখানে দাঁড়ালাম, খাওয়া দাওয়া করবো। ইনার পড়তে হবে, এত ঠান্ডা লাগছে। পরে আবার বেরোবো। ঘড়িতে এখন টাইম হয়েছে 12টা 20। এই হোটেল থেকে খাওয়া দাওয়া করে বেরোচ্ছি আমরা। এখন যাব বেনারস। এখান থেকে প্রায় 180 এরকম রাস্তা দেখাচ্ছে। যাই বেরোই, সময় অনেকক্ষণ লাগবে, রাত্রিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে। এখন টাইম হয়েছে 2:15। আমরা বারাণসী থেকে এখনও 140 কিলোমিটার দূরে রয়েছি। তার কারণ হচ্ছে রাহুলের বাইকে আবার পাংচার হয়েছিল, ওটা ঠিক করা হলো। ঠিক করে আবার বেরোলাম। এখন মোটামুটি 120 কিলোমিটার গেলে আমরা বেনারস ঢুকবো, দিয়ে ঠিক করব যে বেনারসে থাকবো নাকি বেরিয়ে যাব। যদি বেরিয়ে যাই খানিকক্ষণ চাটা খেয়ে আবার বেরিয়ে যাব, আর যদি রেস্ট নেই তো হোটেল খুঁজতে হবে। দেখা যাক বেনারসে কখন পৌঁছায় আগে। গুড মর্নিং ফ্রম বারাণসীতে নেই আমরা। বারাণসী থেকে 35 কিলোমিটার মতো আগে রয়েছি। আমরা গতকাল বেরিয়েছিলাম, বাইকের টায়ার ফায়ার চেঞ্জ করার পর আমরা সারা রাত রাইড করেছি। এই কিছুক্ষণ আগে আমরা টোল ট্যাক্সের এখানে খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম, বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, 1 ঘন্টা মতো রেস্ট নিয়ে বারাণসীতে যাচ্ছি। আজ কিছুক্ষণ বারাণসীতে থাকবো, 3টে পর্যন্ত থাকবো। 3টের পর আবার বেরিয়ে যাব বাড়ি। বেশ ঠান্ডা লাগছে এই সময়টা, 21 টেম্পারেচার হয়ে আছে, বেশ ঠান্ডা লাগছে। প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি আর ঘুমও পাচ্ছে, সেই জন্য আর কন্টিনিউ করলাম না। বেনারসে স্টেটা করলাম, তাও নাইটটা হবে না। আমরা হোটেলের সঙ্গে কথা বললাম, হোটেলে এখন ঢুকবো, মানে 35 কিলোমিটার কভার করে ঢুকবো। ঢুকে 3টে-4টের দিক করে হোটেল থেকে বেরিয়ে যাবো আবার। এর পরেরটাও নাইট রাইডই হতে চলেছে। দারুণ লাগছে, পুরো লাল হয়ে রয়েছে এই যে। ইউপি ট্যুরিজম ওয়েলকাম ইউ টু বারাণসী। দারুণ লাগছে সূর্যটাকে, দারুণ। এখন টাইম 6:52। আমরা বেনারস ঢুকে গেছি, বেনারসের মধ্যে দিয়ে যাচ্ছি। হোটেল নেবো, হোটেল বলা রয়েছে। এখান থেকে এখনও 20 মিনিট মতো সময় দেখাচ্ছে। ঘড়িতে এখন টাইম হয়েছে 7:10। আমরা বেনারসে এই হোটেলটায় এলাম। এই হোটেলটায় আমরা যাবার দিন ছিলাম, তাই ভালো লাগলো। আজকেও নিলাম এই হোটেলটা, খুব ভালো হোটেলটা, একদম রাস্তার ধারে। এই হচ্ছে এনএইচ, এইটা সার্ভিস রোড, আর এই হচ্ছে হোটেল।